আজকে আপনাদের সামনে হাজির করব হাড় হিম করা এক পরিকল্পনার কথা। হুনিশ জানাতে হয় সেই সমস্ত সেনাদের। আমরা একটা একটা করে সবকটা ড্রোন আর মিসাইলকে নামিয়েছি। পাকিস্তান ভাবছে কি যে শিখণ্ডী হিসেবে যদি কেউ কোনো জায়গার আড়ালে থাকে তাহলে বেঁচে যাবে। আমার প্রশ্ন, শিখ সম্প্রদায়ের মানুষকে, এই খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের বিশ্বাস করবেন? পাকিস্তান চেয়েছিল যে এই খালিস্তানিদের আরো উৎসাহিত করার জন্য বেশ কিছু খালিস্তানি, তারা বিচ্ছিন্নতাবাদী শক্তি, সন্ত্রাসবাদী, তারা আইএসআইয়ের সঙ্গে তারা কাজ করে। পাকিস্তান পায়নি। বাংলাদেশের কে বলছি, আপনাদের ভাষায় বলছি, হালে পানি পাবি না। আমরা কি একটি অসভ্য বর্বর মিথ্যেবাদী দেশ সেই দেশের সঙ্গে সৌজন্য ভদ্রতা দেখাবো? উই আর দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। আর সেই জন্যে তাদের সঙ্গে আমাদের ফারাক রয়েছে। পৃথিবীতে এমন কোনো দেশ হতে পারে যে অন্য কোনো সম্প্রদায়ের ধর্মস্থানকে টার্গেট বা নিশানা করে ষড়যন্ত্রের ম্যাপ তৈরি করতে পারে? পৃথিবীতে এমন কোনো দেশ হতে পারে যারা ধর্মস্থানকে শুধুমাত্র ক্ষত বিক্ষত করে নয়, আসলে তাদের উদ্দেশ্য কোনো একটা সম্প্রদায়ের সঙ্গে আরও একটি সম্প্রদায়ের দাঙ্গার মতো পরিবেশ সৃষ্টি করা? পৃথিবীতে এমন কোনো দেশ হতে পারে যারা ধর্মস্থানের সাধারণ নিরস্ত্র মানুষকে নিকেশ করার জন্য ঠান্ডা মাথায় ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট রচনা করতে পারে? হ্যাঁ, এই দেশের নাম পাকিস্তান এবং পাকিস্তানের সেনাবাহিনী, আইএসআই সবাই জড়িয়ে। বারবার আপনাদের বলি না, পাকিস্তানের আর্মি পৃথিবীর আর সমস্ত দেশের আর্মির থেকে আলাদা, কারণ তারা সৈন্যবাহিনীর ঊর্ধ্বে পড়ে আসলে তারা ইসলামিক সন্ত্রাসবাদী। আজকে আপনাদের সামনে হাজির করব হাড় হিম করা এক পরিকল্পনার কথা। কিন্তু সত্যের বিষয়, আমাদের গর্বের ভারতীয় সেনারা সমস্ত কিছু তাদের পরিকল্পনা শেষ মুহূর্তে ভেস্তে দিয়েছিল। আর সেই জন্যেই আপনাদের দেখাবো পাকিস্তানস গেম প্ল্যান ফ্ল্যাশড। বেরিয়ে পড়েছে তাদের সমস্ত হীন ষড়যন্ত্রের কথা। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। আমি প্রথমে আপনাদের বেশ কিছু খবরের কাগজ, প্রতিষ্ঠিত খবরের কাগজ, তাদের রিপোর্টাজ বা তাদের রিপোর্টিং প্রতিবেদন তুলে ধরব। পাকিস্তান টার্গেটেড গোল্ডেন টেম্পল বাট এভিল ডিজাইনস ফয়েলড। কে বলছে? আর্মি, ভারতীয় আর্মি বলছে। অর্থাৎ গোল্ডেন টেম্পল, বাংলায় যাকে আমরা স্বর্ণ মন্দির বলি, সেই পবিত্র স্বর্ণ মন্দির ধ্বংস করার জন্য, আক্রমণ হানার জন্য পরিকল্পনা করেছিল ঠান্ডা মাথায় পাকিস্তানের আর্মি বা সেনা। অমৃতসর, Pakistan fired drones and missiles targeting Amritsar's Golden Temple in retaliation to Operation Sindoor aimed at terrorist sites within its territory. অর্থাৎ তারা পরিকল্পনা এঁটেছিল স্বর্ণ মন্দিরে আঘাত হানার জন্য। আসলে ভারত যেভাবে প্রত্যুত্তর দিচ্ছিল তাতে হতাশ হয়ে পড়েছিল পাকিস্তানের সেনাবাহিনী। আর পাকিস্তানের জঙ্গি ইসলামিক সন্ত্রাসবাদী ঊর্ধ্বপরহিত সেনাবাহিনী সেই জন্য টার্গেট করেছিল স্বর্ণ মন্দিরে। But India's air defense preparedness and head Granthi's decision to allow the military to deploy air defense guns within the shrine ensured these nefarious designs were thwarted, the Indian Army said on Monday. সোমবার ভারতের সেনা একেবারে সরাসরি জানিয়ে দিয়েছে যে এই ধরনের হীন প্রচেষ্টা আমরা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আমরা আটকে দিয়েছিলাম। শুধুমাত্র টাইমস অফ ইন্ডিয়া নয়, হিন্দুস্তান টাইমস লিখছে Pakistan tried to target Golden Temple, failed army official.
Pakistan attempted to strike Golden Temple with missiles and drone. মিসাইল এবং ড্রোন ব্যবহার করেছিল, বাট ইন্ডিয়াস এয়ার ডিফেন্স থ্রটেড অ্যাটাক ডিউরিং অপারেশন সিন্দুর। অর্থাৎ অপারেশন সিন্দুর হওয়ার সময় আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আটকে দিয়েছে, প্রতিহত করেছে। অন মে 8, অর্থাৎ মে মাসের 8 তারিখ, ইন দ্য আওয়ার্স অফ ডার্কনেস, অন্ধকার নেমে এসেছে তখন, পাকিস্তান ক্যারিড আউট আ ম্যাসিভ এয়ার অ্যাসল্ট উইথ আনম্যান্ড এরিয়াল উইপন্স। অর্থাৎ সেই সমস্ত হাতিয়ার তারা ধেয়ে আসছিল স্বর্ণ মন্দিরের দিকে। যেই সব হাতিয়ারগুলো তারা ব্যবহার করেছিল সেগুলো ছিল আনম্যান্ড, অর্থাৎ তাতে কোনো মানুষ ছিল না। আসলে সেগুলো মিসাইল এবং ড্রোন ছিল। প্রাইমারিলি ড্রোনস অ্যান্ড লং রেঞ্জ মিসাইলস, যে কথা বলছিলাম, মূলত ছিল ড্রোন এবং লং রেঞ্জ মিসাইল, অর্থাৎ যেসব মিসাইল অনেকটা দূর দৌড়াতে পারে। উই ওয়ার ফুললি প্রিপেয়ার্ড, কিন্তু আমরা একেবারে তৈরি ছিলাম। সিন্স উই হ্যাড অ্যান্টিসিপেটেড দিস, আমরা আসলে আগে থেকেই বুঝে ফেলেছিলাম, অনুধাবন করেছিলাম যে এই ধরনহীন কাজ পাকিস্তান আর্মি করবে, এরকম কাপুরুষোচিত কাজ পাকিস্তান আর্মি করবে, এবং যা ভেবেছিলাম তাই হলো। And our brave heart and alert army air defense gunners shot down all drones and missiles. আমাদের অসীম সাহসী সেই সমস্ত, যাদের কুর্নিশ জানাতে হয় সেই সমস্ত সেনাতে আমরা একটা একটা করে সবকটা ড্রোন আর মিসাইলকে নামিয়েছি এবং প্রতিহত করেছি, এবং আমরা 100% সাকসেসফুল। এবং তার পাশাপাশি অবশ্যই বলতে হবে, thus not allowing even a scratch to come on our holy golden temple. Major General Kartik S. Sheshadri, GOC of the 15 Infantry Division, told ANI, অর্থাৎ সংবাদ সংস্থা ANI কে বলেছেন কে? মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি, এবং তিনি বলছেন আমরা একটা স্ক্র্যাচ পড়তে দিইনি গোল্ডেন টেম্পলে, এমনভাবেই আমরা আটকেছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই কথা বলার সঙ্গে সঙ্গে লেজে যেন পা পড়ে গেছে, একেবারে ফনা তুলেছে কে? পাকিস্তানি সেনা। কি বলছে তারা বলছে একেবারে স্টেটমেন্ট, তাদের যে স্টেটমেন্ট বাই স্পোকসপারসন ইন রেসপন্স টু মিডিয়া queries regarding the remarks made by a senior Indian Army officer, একেবারে তারা বিজ্ঞপ্তি ঘোষণা করে দিয়েছে একদম শিল মোহর দিয়ে। কি লিখছে তারা? Responding to the media queries regarding the remarks made by a senior Indian Army officer that Pakistan attempted to target Golden Temple through drones and missiles on intervened night of 7 and 8 May 2025, the spokesperson said. অর্থাৎ আমাদের ভারতবর্ষে অত্যন্ত সিনিয়র আর্মি অফিসার যে কথা বলেছেন তার বিরুদ্ধচারণ করার জন্য একটা বিরাট নোটিশ তারা জারি করেছেন, এবং জারি করে কি বলছে? একটা কথা বলছে, উই ক্যাটাগরিক্যালি রিজেক্ট দ্য অ্যালিগেশন দ্যাট পাকিস্তান অ্যাটেম্পটেড টু টার্গেট দ্য গোল্ডেন টেম্পল। অর্থাৎ তারা বলছে যে না, আমরা স্বর্ণ মন্দির আমরা টার্গেট করিনি, অস্বীকার করছে। দ্য মোস্ট রিভার্ড প্লেস ইন দ্য শিখ ফেইথ, এবং তার সঙ্গে সঙ্গে বলছে যে অত্যন্ত পবিত্র স্থান শিখ সম্প্রদায়ের মানুষদের জন্য। উই হোল্ড অল প্লেসেস ওয়ার্শিপ ইন হাইয়েস্ট এস্টিম অ্যান্ড ক্যানট থিঙ্ক অফ টার্গেটিং হোলি সাইট লাইক গোল্ডেন টেম্পল। বলছে আমরা যে কোনো ধর্মস্থানকে আমরা খুব উঁচু জায়গা দিই, আমরা এরকম ভাবতেই পারি না। ভাবুন কীরকম কথা বলছেন, কতটা মিথ্যে কথা বলছেন। কেন মিথ্যে কথা বলছেন আমি একটু বাদেই দেখাবো। In fact, it was India that targeted different places of worship in Pakistan in the intervening night of 6 and 7 May. The allegation leveled by the Indian side cannot shift attention from this unacceptable act. এখন প্রশ্ন হচ্ছে কেন এই কথা লিখছে? আসলে তারা মুখ ঢাকার জায়গা নেই তাদের। হ্যাঁ, এটা তো ঠিক। যদি কোনো ধর্মস্থানে, আমরা প্রথম থেকে ইন্ডিয়ান আর্মি এবং আমাদের সরকার বলে এসছে, আমরা পাকিস্তানের সাধারণ মানুষের ক্ষতি চাই না, পাকিস্তানের সাধারণ মানুষের সম্পত্তি, ধর্মীয় জায়গায় আমরা আঘাত হানতে চাই না। আমরা পরিষ্কার বলেছি, ক্যাটাগরিক্যালি বলেছি, এমনকি পাকিস্তান আর্মি তারা অসভ্যতামি করলেও আমরা তাদের নিশানায় নিয়ে আসিনি, আমরা তাদের কীট পতঙ্গের মতো রেখেছি। আমরা একবারও পাকিস্তানে আমরা কখনো তাদের নিশানা করিনি। আমাদের নিশানায় কে ছিল?
আমাদের নিশানায় ছিল সন্ত্রাসবাদী, ইসলামিক সন্ত্রাসবাদীরা। আর তারা যদি ডেরা তৈরি করে এবং সেই ডেরাতে যদি কোনো কোনো ধর্মীয় স্থান থাকে, তাহলে কি পার পেয়ে যাবে? কি ভাবছে পাকিস্তান? পাকিস্তান ভাবছে কি, যে শিখণ্ডী হিসেবে যদি কেউ কোনো জায়গার আড়ালে থাকে তাহলে বেঁচে যাবে? আমরা 21টি জায়গার মধ্যে বেছে বেছে 9টি জায়গায় আঘাত এনেছি এবং আমাদের যুদ্ধ, আমাদের সংঘর্ষ এবং অপারেশন সিন্দুর ওই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে। সুতরাং এটা মিথ্যে কথা, মিথ্যে কথা। Pakistan is the proud of the custodian of many holy sites of the Sikh faith. ভাবুন, every year it welcomes thousands of Sikh pilgrims from across the world. Pakistan also provide visa-free access to the Gurdwara Sahib Kartarpur through Kartarpur corridor. In that backdrop, any claim concerning Pakistan's attempt to target Golden Temple is absolutely baseless and incorrect. ইসলামাবাদে 20 মে 2025 এই বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলছেন, আমরা শিখ সম্প্রদায়ের মানুষদের প্রতি শ্রদ্ধাশীল, আমরা তাদের ভিসা ফ্রি করে দিই, সারা পৃথিবী থেকে শিখ সম্প্রদায়ের মানুষ আসতে পারেন, তার জন্য আমরা সব ব্যবস্থা করি। কত বড় বড় কথা, কত বড় বড় কথা। এই সমস্ত কথা নস্যাৎ হয়ে যাবে কেন বলবো, তার আগে একবার আপনাদের জানিয়ে রাখি যে পাকিস্তানের এই নিউজ, তারা লিখছে, পাকিস্তান রিজেক্টস Indian allegations of attempt to attack Golden Temple. Pakistan is proud custodian of many holy sites of Sikh faith. অর্থাৎ এরা একদম বুক বাজিয়ে বলছে, না আমরা এরকম ভাবতেই পারি না। এবার আপনাদের পরের স্লাইডে বুঝিয়ে দেব কত বড় মিথ্যেবাদী হলে পাকিস্তান হতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যেবাদী এবং অসভ্য বর্বরদের দেশ হচ্ছে পাকিস্তান। কেন বলছি? আমি ফিনান্সিয়াল এক্সপ্রেস, আমরা সেখান থেকে বলবো, সবাই জানি ঘটনাটা। পুঞ্চ, 13 killed after schools, Gurdwar and houses targeted by Pakistan Army. ভাবুন ভাবুন, এই সেদিন পুঞ্চে আক্রমণ করলো, একেবারে টার্গেট ছিল স্কুল, গুরুদ্বার। তাহলে কিসের বড় বড় কথা? তোরা তো গুরুদ্বারে নিশানা করেছিস, আবার মিথ্যে কথা বলছিস, বিজ্ঞপ্তি দিচ্ছিস। The indiscriminate shelling by Pakistan created panic among the border residents who were forced to take refuge in underground bunkers or shift safer places within or outside their villages. এই যে একের পর এক ছবি, গুরুদ্বারে আক্রমণ করেছে, নিরস্ত্র মানুষকে আক্রমণ করেছে, অর্থাৎ বর্ডার সীমান্ত এলাকায়, এবং পুঞ্জে এই ঘটনা ঘটিয়েছে। এবং সেই ঘটনা ঘটিয়েছে মে মাসের 8 তারিখে। আর মে মাসের 20 তারিখে মিথ্যে কথা বলছে, বুক বাজিয়ে মিথ্যে কথা বলছে। এই জন্যেই পৃথিবীর অন্যতম ঘৃণ্য দেশ হিসেবে এই পাকিস্তান। এবার চলে আসি, পাকিস্তান কেন স্বর্ণ মন্দিরকে নিশানা করেছিল? এটা খুব দুর্ভাগ্যবশত বেশ কিছু খালিস্তানি, তারা বিচ্ছিন্নতাবাদী শক্তি, সন্ত্রাসবাদী, তারা আইএসআইয়ের সঙ্গে তারা কাজ করে এবং তারা স্বপ্ন দেখে ভারতবর্ষের মধ্যে থেকে তারা আলাদা বিচ্ছিন্ন একটা আন্দোলন করে খালিস্তানি একটা খালিস্তান তৈরি করবে। ভাবছে তারা শত্রু শত্রু আমার বন্ধু, সেই জন্যে তারা পাকিস্তানের আইএসআইয়ের পদলেহন করে। কেন বলছি? তার কারণ এই খালিস্তানিরা, যাদের পাকিস্তানকে পদলেহন করতে হয় এবং যারা আড়ালে আবডালে ভারত সরকারের সঙ্গে লড়াই করতে চায়, তাদেরকে খেপিয়ে তোলার জন্যে স্বর্ণ মন্দিরে আঘাত হানতে চেয়েছিল। আমার প্রশ্ন সেই সমস্ত শিখ সম্প্রদায়ের খালিস্তানি পন্থীদের, আমার প্রশ্ন শিখ সম্প্রদায়ের মানুষকে, এই খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের বিশ্বাস করবেন যারা আপনাদের অত্যন্ত পবিত্র স্থান, এমনকি গোটা ভারতবর্ষে অন্য সম্প্রদায়ের মানুষও মাথা নত করে সেই পবিত্র স্বর্ণ মন্দিরের সামনে, যারা এই হীন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে খালিস্তানি পন্থীদের এই দহরম মহরম আপনারা মেনে নিতে পারবেন? আর ঠিক সেই জন্যে ডিজিপি পাঞ্জাব পুলিশ, অর্থাৎ পাঞ্জাবের ডিজিপি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, তিনি একটা টুইট করেছেন এক্স হ্যান্ডেলে, খুব গুরুত্বপূর্ণ। কি লিখছেন? ইন আ মেজর ব্রেক থ্রু এগেনস্ট পাকিস্তানস আইএসআই ব্যাক টেরর নেটওয়ার্কস @ Batala police busts
বিকেআই। এই বিকেআই মানে কি? বাব্বার খালসা ইন্টারন্যাশনাল, অর্থাৎ একটি খালিস্তানি জঙ্গি গোষ্ঠী। তাদেরকে রেড করা হয়েছে এবং সেখানে ধরা পড়েছে অ্যারেস্টিং 6 অপারেটিভস: যতীন কুমার ওরফে রোহন, বরিন্দর সিং ওরফে সজন, রাহুল মাসিয়া, আব্রাহাম ওরফে রোহিত, শহীদ এবং সুনীল কুমার। এই যে the module had attempted a grenade attack outside a liquor vend in Batala, এই যে এরা ধরা পড়েছে, এদের কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন এই পিস্তলটা, পুলিশ রিকভার্ড a 30 bore pistol from the module. Pakistan backed Khalistan terror, module busted in Punjab, 6 arrested. এশিয়ানেট নিউজ ইংলিশ বার করেছে। অর্থাৎ এই খালিস্তানি পন্থীদের আইএসআইয়ের সঙ্গে ঘন যোগাযোগ আছে। আসলে পাকিস্তান চেয়েছিল যে এই খালিস্তানিদের আরো উৎসাহিত করার জন্য, যেহেতু খালিস্তানিরা হালে পানি পাচ্ছে না, এ কথাটা বাংলাদেশিরা খুব বলে। আমি এই কারণে বলছি, কারণ বাংলাদেশেও এরকম জঙ্গি শক্তি রয়েছে, তারা চেষ্টা করছে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন সন্ত্রাসবাদী শক্তিকে উৎসাহ দেওয়ার, কিন্তু সেই সুযোগ পাবে না, যেমন পাকিস্তান পায়নি। বাংলাদেশেরকে বলছি, আপনাদের ভাষায় বলছি, হালে পানি পাবি না। তার কারণ ভারতবর্ষ, তার পুলিশ, তার আর্মি এবং ভারতবর্ষ অতন্দ্র প্রহরার মধ্যে সমস্ত ধর্মীয় সম্প্রদায়, তাদের বিশ্বাস, তাদের পবিত্র স্থান রক্ষা করব আমরা। আর সেই জন্যে a big action against terror groups. Punjab police have arrested 6 members of the banned group Babbar Khalsa International, যাকে BKI বলা হয়, after a shootout in Batala. This group was supported by Pakistan ISI and was planning attacks in Punjab. অর্থাৎ আসলে কি হয়েছে? আসলে এমন প্রত্যাঘাত খেয়েছে পাকিস্তানের আর্মি যে হতাশা থেকে তারা চাইছে একটা গন্ডগোল বাঁধাতে, কিন্তু কিছুতেই কিছু পেরে উঠছে না। এবার চলে আসি যে এই পাকিস্তান আর্মি, যাকে ভারতের সেনারা কীট পতঙ্গের মতো দেখে, পাত্তাই দেয়নি। কিন্তু আমরা জানি আসলে এই সমস্ত পাকিস্তানি সেনাবাহিনীর একেবারে কর্তা থেকে একেবারে নিচ পর্যন্ত অধিকাংশ পাকিস্তানি সেনা তারা আসলে উর্দিপরোহিত জঙ্গি, ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি। তা সত্ত্বেও আমরা তাদের কোনো পাত্তাই দিইনি। কেন দিইনি? তার কারণ আমাদের আসল লড়াই সন্ত্রাসীদের বিরুদ্ধে। আসলে পাকিস্তানে তো গণতন্ত্র নেই, যেমন বাংলাদেশেরও গণতন্ত্র টলমলে। ভারত তো এরকম নয়, ভারত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। উই আর দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। আর সেই জন্যে তাদের সঙ্গে আমাদের ফারাক রয়েছে। পাকিস্তানে সরকারটা চালায় সেনাবাহিনী, সেনাবাহিনীকে চালায় আইএসআই গুপ্তচর বাহিনী, আর আইএসআই এবং সেনাবাহিনীকে চালায় সন্ত্রাসবাদীরা। কেন বলছি এ কথা? কারণ আমাদের কাছে প্রমাণ আছে। দেখুন, আপনারা সবাই জানেন যে অপারেশন অজ্ঞাত, কেউ নাম দেয়নি, আমরাই বলছি যে অজ্ঞাত পরিচয়ের বন্দুক বাজরা একেবারে ঝাঁঝরা করে দিয়েছে। কাকে ঝাঁঝরা করে দিয়েছে? কেন বলছে এই কথা? একবার আপনাদের প্রমাণ করে ছাড়ব। এই যে আপনারা সবাই জানেন, অজ্ঞাত পরিচয়ের বন্দুক বাজরা ঝাঁঝরা করে দিয়েছে, এবং আপনি দেখতে পাচ্ছেন কার পাশে বসে আছে? এই অসভ্য জঙ্গি, ইসলামিক জঙ্গি তার পাশে বসে রয়েছে। এইবার তার মরদেহ পাকিস্তানস ন্যাশনাল ফ্ল্যাগ ফর এলইটি অর্থাৎ লস্করি তৈবাজ আবু সাইফুল্লাহ স্টেট ফিউনারাল ফর টেররিস্ট। ভাবুন, রাষ্ট্রীয় যেন শোক পালন হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে তার কফিন নিয়ে এই যে পাকিস্তানের পতাকা দিয়ে একেবারে রাষ্ট্রীয় সম্মানে উদযাপন করা হচ্ছে তার শেষ যাত্রা। Funeral for terrorist. Again, several videos and photos on social media showed the coffin of Abu Saifullah, a Lashkar-e-Taiba terrorist, wrapped in Pakistani flag. ভাবতে পারেন যে একজন সন্ত্রাসবাদী, একজন ইসলামিক সন্ত্রাসবাদী, সেখানে কারা রাষ্ট্রীয় পতাকা দিয়ে, এবং এখানে খুব স্পষ্ট দেখা যাচ্ছে হাতে বন্দুক নিয়ে সব জঙ্গিরা বসে আছে, দাঁড়িয়ে আছে রাষ্ট্রীয় পতাকা নিয়ে। এই যে দেখুন, ড্রেডেড জঙ্গি সব বসে আছে, আর এখানে
পাকিস্তানের পতাকা। অর্থাৎ ইসলামিক সন্ত্রাসবাদী যে কোনো শক্তির সঙ্গেই পাকিস্তানে এবং ভারতবর্ষে যারা বিভিন্নভাবে হামলা করে, তার কারণ এই আবু সাইফুল্লাহ তিনটে সন্ত্রাসবাদী আক্রমণের মাস্টারমাইন্ড ছিল এই ভারতবর্ষের পূর্ণভূমিতে। সেইখানে দাঁড়িয়ে পাকিস্তানের পতাকা, একটা গোটা দেশ সন্ত্রাসবাদী হয়ে উঠেছে। সুতরাং এই সন্ত্রাসবাদীদের জয় জয়কার চলছে। অন্যদিকে তারা চেষ্টা করছে ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটাকে ভাঙতে। কেন এত ভয় পাচ্ছে? কেন? আপনারা জানেন যে যখন একটি সম্প্রদায় এবং সেই সম্প্রদায়ের একটি বিশেষ অংশ যখন তারা জঙ্গি এবং সন্ত্রাসী হয়ে ওঠে, তখন তারা গণতন্ত্র এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য তারা দেখতে পারে না। আর সেই জন্য এই সন্ত্রাসবাদীরা তারা কি চেষ্টা করছে? তারা চেষ্টা করছে যে কোনো মূল্যে ভারতে যদি কোনোভাবে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যে ফাটল ধরানো যায়। অনেকে বলছেন এই কারণেই পহেলগামে ইসলামিক সন্ত্রাসী তারা কি করেছিল? তারা প্যান্ট খুলে দেখেছিল কে হিন্দু। কারণ তারা ভেবেছিল এই ঘটনা হওয়ার পর সংখ্যাগরিষ্ঠ মানুষ আর সংখ্যালঘু মানুষের মধ্যে একটা বিরাট বিরোধ সৃষ্টি হবে, দাঙ্গার পরিবেশ সৃষ্টি হবে, বিদ্বেষ হবে। হয়নি। উল্টে কি হলো? উল্টে একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। আপনারা জানেন, প্রেস কনফারেন্স আপনাদের মনে আছে, আমরা দেখেছি একদিকে সোফিয়া কুরেশি, অন্যদিকে ভার্মিকা সিংকে। সুতরাং পারেনি। এবার চলে আসি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই ভদ্রলোককে আপনারা সবাই চেনেন। ইনি হচ্ছেন একজন টপ আর্মি অফিসার। Top army officer says India can strike all of Pakistan. They will need deep hole to hide. আপনাদের আমি বারবার করে বলেছি আপনাদের যে পাকিস্তানের প্রতিটি ইঞ্চি এখন ভারত জানে কোথায় কি হচ্ছে, তার গতিবিধি জানে। সন্ত্রাসীরা লুকানোর জায়গা পাচ্ছে না। বুঝতে পাচ্ছেন না যে সন্ত্রাসীরা তারা নিরাপদ নয়। আমাদের আর্মি অফিসাররা একই কথা বলছেন। কি বলছেন? দ্য এন্টায়ার টেরিটরি অফ পাকিস্তান ইজ উইদিন ইন্ডিয়া স্ট্রাইক রেঞ্জ। পাকিস্তানের এমন কোনো 1 ইঞ্চি জমি নেই যেখানে আমরা স্ট্রাইক করতে পারবো না। And if the Pakistani army relocates its headquarters, it would be need to find a very deep hole to hide. ছোটখাটো নয়, গভীর গর্ত খুঁড়তে হবে, গর্ত খুঁড়ে থাকতে হবে, তা নাহলে সমস্ত জায়গায় আমাদের স্ট্রাইক রেঞ্জের মধ্যে রয়েছে। It would need to find a very deep hole to hide, a top Indian army officer underscored India's military powers. India Today লিখছে যে লেফটেন্যান্ট জেনারেল সামার ইভান ডিকুনা, ডিরেক্টর জেনারেল অফ আর্মি এয়ার ডিফেন্স, মনে রাখবেন এই এয়ার ডিফেন্সে গোটা পৃথিবীতে আমরা নজির সৃষ্টি করেছি, সেখানকার লেফটেন্যান্ট জেনারেল সামার Ivan Tikuna, Director General of Army Air Defense, said in an interview with the news agency ANI কে জানিয়েছে, কি জানিয়েছে? India possesses military capability to strike targets across the entire depth of Pakistan. অর্থাৎ পাকিস্তানের এমন কোনো জায়গা নেই যেখানে আমরা এয়ার স্ট্রাইক করতে পারবো না। And if Pakistan Army relocates its headquarters from Rawalpindi, অর্থাৎ রাওয়ালপিন্ডি থেকে যদি তাদের হেডকোয়ার্টার সরাতে চায়, it will need to find a very deep hole to hide. খুব গভীর গর্ত দরকার, তা নাহলে আমরা আমাদের রেঞ্জের মধ্যে থাকবে। A top Indian army officer asserted, whole Pakistan is within India's range, says Army Air Defense Director. If Pak Army relocates headquarters in a deep hole, and he warns, Pak launch 800 to 1,000 drones in 4 days. All intercepted. ভাবুন, 800 থেকে 1000 ড্রোন ছুঁড়েছে, মিসাইল ছুঁড়েছে, সব আমরা সফলভাবে প্রত্যাখ্যাত করেছি। আর ব্যাপারটা যদি উল্টো হতো, পাকিস্তান আর্মির র্যাডারে যদি আমরা থাকতাম, তাদের রেঞ্জে থাকতাম, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা কি একটি অসভ্য বর্বর মিথ্যেবাদী দেশ
সেই দেশের সঙ্গে সৌজন্য ভদ্রতা দেখাবো? যুগ যুগ ধরে দেখিয়েছি, নেহেরু থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা সৌজন্য দেখিয়েছি এই অসভ্য বর্বরদের সঙ্গে। কুকুরের পেটে যেমন ঘি সহ্য হয় না, আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় পাকিস্তানেরও সৌজন্যতা সহ্য হয় না। আপনারাই বিচার করবেন। আপনারা কি মনে করেন পাকিস্তানের মতো ঘৃণ্য দেশের সঙ্গে আদৌ সৌজন্য সৌহার্দ্যমূলক কোনো ব্যবহার করা উচিত? অতীতে কি আমরা ভুল করেছিলাম? সেই ভুল থেকে কি আমরা শিক্ষা নেব? সে সময় কি চলে এসেছে? আপনাদেরই উপর ছেড়ে দিলাম। আপনারা কি মনে করবেন? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। জয় হিন্দ।